আমি আমার গ্রামের লাস্ট কয়েকটা দিন কিভাবে কাটাইছি ওইটারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদিও এটা অনেক আগের একটা ব্লগ ছিল, বাট এর মধ্যে আর এডিট করবো বলে আর এডিটই করা হয় নাই। সো ফাইনালি আজকে ভাবলাম যে এটা এডিট করি। আমি যখন যেখানে থাকি আমার তখন ওই জায়গাটাই বেশি ভালো লাগে। আমি চাই সব জায়গাতেই আমার একটা ভালো মোমেন্ট ক্রিয়েট করার জন্য। গ্রামে থাকলে দেখা যায় ঢাকা সবকিছু মিস করি, আর ঢাকায় থাকলে দেখা যায় গ্রামে সবকিছু মিস করি। কেমন যে লাইফটা কমপ্লিকেটেড হয়ে গেছে। যাই হোক, আমার মা হচ্ছে একটা সিদ্ধ করে মাংস রান্না করে, কিভাবে জানো আমি জানি না। এইটা খেতে যে কি পরিমাণ মজা হয়। গরুর মাংস থাকলে মাকে আমি এটা বানাই দিতে বলি। আর আজকে রাতে যেহেতু আমার হাজবেন্ড আসবে, সো তার জন্য মা হচ্ছে গরুর বট রান্না করছিল। এতদিন আমি ছিলাম তখনও মা বট রান্না করে নাই, কজ আমার জামাই হচ্ছে বটটা অনেক বেশি লাইক করে, সো এই জন্য আজকেই রান্না করছে। আর ফাইনালি সে বাসায় চলে আসছে। মানে দেখা যায় সে অনেক রাত করে বাসায় ফেরে, বাট আজকে একটু আর্লি আসছিল। আর আসার পরই সে কি আনছে ওগুলাতে একদম ছাপাই পড়ি আমরা। আমাদের বাসায় যখন আসে তখন তাকে মিষ্টি আনার জন্য বারণ করে দেয়, কজ আমাদের বেশিরভাগই হচ্ছে ডায়াবেটিস, সো তাকে মিষ্টিটা আনা সবসময় বারণ করা হয়। বাট আজকে আমার আর আমার কাজিনদের ক্রেভিং হচ্ছিল মিষ্টি খাওয়ার জন্য, সো তাকে ফোন করে বলে দিয়েছিলাম যাতে মিষ্টি নিয়ে আসে। আমাদের যেহেতু অনেক বেশি ক্রেভিং হচ্ছিল, সো আমরা আনার পরপরে একদম খেয়ে নিচ্ছিলাম। তার অফ ডে গুলাতে সে অনেক ঘুমায়, নর্মালিও সে অনেক ঘুমায় থাকে, সো তাকে আর ডিস্টার্ব করি নাই। অনেকক্ষণ হয়ে গেছে, দেন তাকে ভাবলাম যে একটু ডেকে নেই। নাস্তা শেষ করে আমরা সবাই মিলে গল্প করি, দেন হচ্ছে আবার সবাই মিলে উপরে যাই। উপর থেকে আমার জামাই ঝালমুড়ি দেখে বলতেছে ঝালমুড়ি খাবে, তাই তার জন্য ঝালমুড়ি নিয়ে আসা হলো। আর দেখি যে আমার কাজিনও ক্লাস শেষ করে বাসায় চলে আসছে। আমার পার্সোনালি ঝালমুড়ি বা ফুচকা তেমন একটা ভালো লাগে না, বাট আমার ভাই তো এগুলো দেখলে একদমই লোভ সহ্য করতে পারে না। ওরা খাচ্ছিল আর আমি বসে বসে দেখতেছিলাম। আর আজকে বাসায় হাঁস রান্না করা হবে। আব্বু হচ্ছে হাঁস নিয়ে আসছিল, মানে সব আমার জামাইয়ের পছন্দের খাবার নিয়ে আসা হয়েছিল। আমার জামাই হাঁস অনেক লাইক করে, সো তার জন্যই নিয়ে আসা হয়েছে। সবকিছু রান্না করার পর মা সার্ভ করে নিচ্ছিল, সবাই একসাথে আমরা খেতে বসবো। আমার কাজিন আমার মাকে হেল্প করতেছিল। আর খাওয়ার সময় বাচ্চা কাচ্চা যে কি পরিমাণ প্যারা দেয়। বাচ্চা কাচ্চাদের মনে হয় সব দুষ্টামি খাবারের সময় দেখা যায়। ওরা খেতে আসলে খাওয়ার থেকে বেশি দুষ্টামি করে। এটা খাবে না ওইটা খাবে, এইটা নিবে না ওইটা নিবে, এগুলো করতে করতে একদম মাথা পাগল করে ফেলে। এরপর সন্ধ্যাবেলা তার জন্য আবার পিঠা বানানো হচ্ছিল। মানে আমার বাসায় আমার কোনো ভ্যালু নাই, তার জন্যই সবকিছু স্পেশাল। না, অ্যাকচুয়ালি তাই না। আমি হচ্ছে মাকে বলছিলাম যে পিঠা খাবো, পুলি পিঠা, সো মা এই জন্যই পিঠা বানাচ্ছিল। আমরা সবাই একসাথে মিলে পিঠা বানাচ্ছিলাম, সো মজাই লাগতেছিল। এরপর আমার জামাই হচ্ছে আমার কাজিনকে নিয়ে একটু বাইরে গিয়েছিল। বাইরে যাওয়ার পর সে জিজ্ঞেস করতেছিল কি খাবো। আমাদের এখানে একটা ভালো মালাই পাওয়া যায়, সো আমার অনেক মালাইটা খেতে ইচ্ছে করতেছিল, তাই তাকে মালাইটা নিয়ে আসতে বলছিলাম। 300 ফিটেও একটা মালাই পাওয়া যায়, ওইটাও খেতে বেশ ভালো। আর আমাদের এখানেও মালাইটা খেতে খুবই মজা, বাট কখনই না মালাইটা অনেকগুলা পাওয়া যায় না, সবসময় অল্প পাওয়া যায়। অনেক কষ্টে এক গ্লাস পাইছিল আর এটাই নিয়ে আসছিল। তারপর আমরা সবাই মিলে এটাকে খাচ্ছিলাম, মজাই লাগতেছিল গরম গরম। আর এটা হচ্ছে লাস্ট ডে। আমি হচ্ছে আর কিছুক্ষণ পরই বাসা থেকে ব্যাক করবো ঢাকাতে। আমার শ্বশুর বাড়িতে মা পিঠা পাঠাবে, সো মা সবগুলা পিঠা একদম ভাজ করে দিচ্ছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠে একদম পিঠা বানাইছে, ভাপা পিঠাগুলা, আর এগুলা রাতেই বানাইছিল, সো সবগুলাকে একসাথে প্যাক করে নিচ্ছিল। এরপর নাস্তা করতেছিলাম। নাস্তায় হচ্ছে মা পরোটা বানাইছিল, মার হাতের পরোটা। আবার কবে আসলে খাবো জানি না। এই তো খাবার দাবার শেষ করে রওনা দিয়ে দিলাম। এবার আমার মনে হয় সবচেয়ে বেশি খারাপ লাগতেছিল, কজ আমি অনেকদিন বাসায় ছিলাম, সো এই জন্য আরো বেশি খারাপ লাগতেছিল। যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।